তোমরা ফেল করে কেন আসলা? তোমরা ফেল করে আত্মহত্যা করো, গড়াদড়ি দাও, এটা বলছি। আমরা প্রথমে ঢাকা বোর্ড আজকে প্রথম আমরা ঘেরাও করি নাই, আমরা এর আগেও করেছি 14 জুলাই। আমাদের কেটার সময় দেওয়া ছিল, উচিত সময় দিয়েছিল শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং সেনাবাহিনী কর্মকর্তা পুলিশ আমাদেরকে বলেছিল 17 জুলাইয়ের আগে আমাদেরকে আবেদন জানানো হবে। আমাদের ফোন নাম্বার সহ আমাদের 6 জন উপরে আমি সহ আমাদের মূল গ্রুপ আমাদের নাম্বার নেওয়া হয়, আমাদের নাম নেওয়া হয়, কিন্তু আমাদের কোনো ফলাফল জানায় না তারা, তারপর জানা নাই। এবং না আমরা সর্বশেষ অপেক্ষা করছিলাম রাত পর্যন্ত যে তাদের অপেক্ষা, তাদের মতামতের অপেক্ষা আমরা না পেরে আজকে আমরা আবারও আমাদের দল নিয়ে আজকেও আমরা আন্দোলন করেছি ঢাকা বোর্ডের সামনে। এবং আমাদের আন্দোলন থেকে ওখান থেকে আমাদেরকে এমন হুমকি দেওয়া হয়েছে, হুমকি পুলিশ বা মেন চেয়ারম্যানকে আসেনি, একজন একটা ম্যানেজার ছিল একজন নর্মাল পদে, সে এসে আমাদেরকে ক্যামেরার সামনে না, ক্যামেরা ইন্টারভিউ চলছিল অন্য সাইডে, মানে প্রশ্ন করে আমাদের প্রশ্ন না, দুটা মেয়েকে বলে যে তোমরা ফেল করে আন্দোলনে কেন আসলা? আমাদেরকে হুমকি কেন দেওয়া হবে? বলে তোমরা ফেল করে কেন আসলা? তোমরা ফেল করে আত্মহত্যা করো, গড়াদড়ি দাও, এটা বলছি। কেন আমরা কারো কি খুনি করছি যে আমাদেরকে এরকম হুমকি দেওয়া হবে? আপনাদের যে এত বড় একটা ভুল, আপনারা যে আমাদের খাতা নিয়ে যে টিকটক আর ইনফো যে দেখাচ্ছেন, আমাদের প্রমাণ আছে সবকিছু, আপনারা কেন এই কাজগুলো কেন করছেন? আমাদের 6 লক্ষ মানুষের ভবিষ্যৎ চিন্তা করে আপনারা চিন্তা ফ্রিজ করেন, ঠিক আছে? আর এই 6 লক্ষ শিক্ষার্থীর জন্য 6 লক্ষ যারা ফেল করছে তারা কবিরা কি, তারা অনেকে করছে সুসাইড করছে, অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছে ছেলেরা যারা আছে, অনেকে আছে বিয়ে তাদের ফ্যামিলি থেকে প্রেশার দিয়ে তাদের বিয়ে দিয়ে দিচ্ছে। কেন এই জিনিসটা কেন? তা আমাদের আপনি কয় সাবজেক্টে ফেল করেছেন? আমি এক সাবজেক্টে ফেল করেছি। কোন সাবজেক্ট? আমি জেনারেল ম্যাথ। এখন কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি আমাদের একটা একের অধিক সাবজেক্ট হলে সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক। দ্বিতীয় হচ্ছে এক সাবজেক্ট ফেল হলে বোর্ড যেন পাশের ব্যবস্থা করে দেয়, আমাদের যেন ভর্তির সুযোগ করে দেয়। তৃতীয় হচ্ছে বৈষম্য বিরোধী ভাবে দেখা হোক। চতুর্থ হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ মিলাই পাস দেওয়া হোক। তবে বাংলাদেশে তো আদৌ এই ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি, এবার কি নেওয়া হবে? হ্যাঁ, আমি মনে করি এটা এবার ফার্স্ট টাইম আন্দোলন এই বিষয় নিয়ে, সাপ্লিমেন্ট এক্সাম নিয়ে আন্দোলন ফার্স্ট টাইম বাংলাদেশে। তারা মোটরলাইনে পাঠানো হয়েছে অলরেডি, 3 জনকে আমরা পাঠিয়েছি। এবং তা যদি তাদের যদি ভালো না লাগে, আমরা আন্দোলন চলবে, আন্দোলন থামবে না। তবে অনেকে বলছে শিক্ষার্থীরা একবার মাঠে নেমেছি, আমরা সফল হয়ে বাড়ি ফিরবো। তবে অনেকে বলছে শিক্ষার্থীরা টিকটক দেখার কারণে টিকটক করে সময় নষ্ট করছে, পড়াশোনা করেনি, তার জন্য এবারে ফেলের সংখ্যাটা বেশি। সেক্ষেত্রে আপনি কি বলবেন? তারাও তো টিকটক ইউজার, যারা টিকটকের কথা বলছে, মূলত যেসব শিক্ষক বা যেসব বোর্ডের যারা লোকজন বলছে, তারাও মূলত টিকটক ইউজারই। টিকটক ইউজার না হলে আমাদের খাতা টিকটকে আপলোড করতো না, প্লাস ইউটিউবে আপলোড করতো না আমাদের খাতা, ঠিক আছে? তারা টিকটক দেখে, তারা টিকটকার, তারা কোনো স্টুডেন্ট, তারা কোনো শিক্ষকের মধ্যে পড়ে না। এটা শিক্ষক একটা লোক কিভাবে শিক্ষকের পদ পায়, এসব টিকটকার পদ পায় কিভাবে? আমাদের খাতা আমি আশা করি ভালোভাবে দেখা হবে।